দেশজুড়ে জ্বালানি তেলের সরবরাহ সংকটে ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল, অকটেন ও ডিজেল পেতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণ, পরিবহন চালক ও কৃষকদের। সকাল থেকেই ডিজেল, পেট্রোল ও অকটেন সরবরাহ না থাকায় ফিলিং স্টেশনগুলোতে বাস, ট্রাক, প্রাইভেট কার ও মোটরসাইকেলের দীর্ঘ সারি। এদিকে জ্বালানি তেলের দাম বাড়িয়েও কমেনি সংকট, বরং ভোগান্তি রয়ে গেছে আগের মতোই। ডিপো থেকে সরবরাহ না বাড়ায় গোপালগঞ্জ ও কুষ্টিয়ার ফিলিং স্টেশনগুলোতে দেখা দিয়েছে তেলের তীব্র সংকট। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছেন না চালকরা। অনেক ক্ষেত্রে নির্ধারিত পরিমাণের বেশি তেল দেওয়া হচ্ছে না, আবার কোথাও পুরোপুরি বিক্রি বন্ধ। দর্শক, জ্বালানি তেলের আরো খবর জানতে সাভারের ধামরাই থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম সাব্বির। সাব্বির, আপনার এলাকায় জ্বালানি তেলের কি তথ্য আছে আমাদের জানান। নির্জন, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু রয়েছি ঢাকার ধামরাইয়ের বাতুলি জাহানারা পাম্প। এই পাম্পটিতে আমরা কিন্তু এই পাম্পটিতে দেখেছি যে সাধারণ মানুষ তেল নেওয়ার জন্য কিন্তু দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। আমরা কিন্তু এই পাম্পে কিছুক্ষণ পরেই ডিজেল সরবরাহ কিন্তু শুরু হবে এবং সেই ডিজেল নেওয়ার জন্য কিন্তু বিশেষ করে ট্রাক চালকরা কিন্তু এই পাম্পটিতে ভিড় করেছেন। আমরা কিন্তু সকাল থেকে এই ধামরাইয়ের যে পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলোতে ঘুরে দেখেছি যে সেই আমরা পাম্প মালিকরা আমাদেরকে যেটা জানিয়েছেন যে সপ্তাহের 2 বা 3 দিন কিন্তু তারা ডিপো থেকে তেল পাচ্ছেন। মূলত ডিপো থেকে তেল সরবরাহ না পাওয়া এবং যে নিরাপত্তা সংকট, এই কারণে কিন্তু এই পাম্পগুলো থেকে তারা পর্যাপ্ত পরিমাণ তেল দিতে পারছেন না বলে আমাদেরকে জানিয়েছেন। আমার সঙ্গে কিন্তু এই জাহানারা পাম্পের একজন কর্মকর্তা রয়েছে, আমি একটু কথা বলতে চাই তার সঙ্গে। আমাদের কিছু জানাবে যে কেন আসলে এই সংকট। আসলে ডিপো থেকে আমরা পর্যাপ্ত পরিমাণ তেল পাচ্ছি না। আমাদের এখানে প্রতিদিন প্রায় 40 লিটারের মতো ডিজেল লাগে, আর অকটেন লাগে 14-15 হাজারের মতো। আমরা প্রায় মাত্র 9,000 লিটার, যার জন্য গ্রাহকের অতিরিক্ত চাপ, আমরা এগুলা সামাল দিতে আমাদের খুবই হিমশিম খেতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। যেমনটি আপনি বলছিলেন যে এই যে পাম্পগুলোতে আমরা কিন্তু দেখেছি, এই পাম্পগুলোতে যেই তেল নিতে যে আসা মানুষ তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা ভিড় করে রয়েছেন, কিন্তু এরপরে কিন্তু তেলের যে সরবরাহ সেটি না থাকার কারণে কিন্তু এই তারা তেল পাচ্ছেন না এবং তারা কিন্তু একটি ভোগান্তিতে পড়েছেন। আমরা কিন্তু এখানকার যে তেল নিতে আসা লোকজন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে এই সংকট যদি আসলে এভাবে চলতে থাকে তাদেরকে কিন্তু আরো বেশি ভোগান্তি পোহাতে হবে। আমরা কিন্তু এই পাম্পগুলোতে ঘুরে দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী এবং এই যে কর্মকর্তা যাদেরকে নিয়োগ করা রয়েছে তারা কিন্তু এই পাম্পগুলোতে রয়েছে এবং তারা কিন্তু বলছেন যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেই কিন্তু তারা তেল সরবরাহ করবেন। নির্জনা, এই ছিল আমার কাছে ধামরাই থেকে। সাব্বির, অসংখ্য ধন্যবাদ আপনাকে।